5 আগস্ট পরবর্তী সময়ে বলা হয়েছিল আর হয়তো রাজনীতিতে ফিরবেন না সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেক্ষেত্রে কে বা কারা ধরতে পারে আওয়ামী লীগের হাল, এ নিয়েও নানা বিশ্লেষণ হয়েছে। কিন্তু নীরবতা ভেঙে শেখ হাসিনা নিজেই ফের নেমে পড়েছেন দল সংগঠিত করতে। সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন, সেখান থেকেই বাংলাদেশ ও বিদেশে দল সংগঠিত করতে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। অনেকেই বলছেন তার এই রাজনৈতিক অবস্থান নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। দলের নেতাকর্মীরা তার এই ফিরে আসাটাকে স্বাগত জানিয়েছেন। গত 5 আগস্ট কথিত ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তার সরকার তখন কঠোর সমালোচনার মুখে। এরপর তিনি ভারত সরকারের সহযোগিতায় দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। প্রায় 4 মাসের নির্বাসিত জীবনে শেখ হাসিনার রাজনৈতিক ভূমিকা অনেকটাই নীরব ছিল। তবে সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ এবং তার সরাসরি বক্তব্য দেওয়া এই নীরবতা ভেঙে দিল। নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন শেখ হাসিনা। সেখানে তিনি সংখ্যালঘুদের নিপীড়ন এবং তার জীবনের প্রতি ষড়যন্ত্র নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশের বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। নিউ ইয়র্কের ওই জনসভার পর শেখ হাসিনা আগামী 8 তারিখ লন্ডনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে ইউরোপের আরও 2টি দেশে তিনি এভাবে বক্তব্য দিয়েছেন। বিএনপি মনে করছেন এগুলো তার রাজনীতিতে টিকে থাকার কৌশল। সবগুলো জনসভার ব্যানারে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে সম্বোধন করা হয়েছে। এ নিয়েও দেশে ও বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। শেখ হাসিনার এসব বক্তব্যের পর নড়েচড়ে বসেছে ইউনূস প্রশাসনও। তার বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ৭১-এর যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠন করেছিলেন। এই আদেশের সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতারা, যাকে তারা বাক স্বাধীনতার উপর আঘাত হিসাবে দেখছেন। এর আগে 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যদিও সেগুলো সত্যিই তার কথোপকথন কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সেসব রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরও তিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে প্রেসিডেন্টকে অভিনন্দন বার্তা পাঠান। কিন্তু বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমানে যে ধরনের টানাপোড়েনমূলক সম্পর্ক চলছে, এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিকে অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।